হ্যালো বন্ধুরা, আজকে একটা নিরামিষ পদ দেখাবো। চিচিঙ্গা। চিচিঙ্গা কিন্তু এই সময় খুব ভালো মতো হয়। এই সবজিটা এখন খুব ভালো চাষ হয়েছে। চিচিঙ্গাগুলো এভাবে কুচিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি মতো চিচিঙ্গা আছে, কুচিয়ে নিয়েছি। এখন কীভাবে এটা নিরামিষ পদ রান্না করি। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করতে দিতে হবে। জলটা একটু গরম হয়ে আসলে চিচিঙ্গাগুলো আমি সিদ্ধ হতে দেবো। চিচিঙ্গা দিয়ে বিভিন্ন রকম রান্না করে খাওয়ানো যায়। চিংড়ি দিয়েও রান্না করা যায়, আমিষ দুভাবেই রান্না হয়। আজকে আমি নিরামিষ পদ্ধতি রান্না করে দেখাবো। যে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে জলটাকে ফেলে দেবো। চিচিঙ্গাগুলো প্রথমে সিদ্ধ করে নেবেন। আমরা নিরামিষ যদি খেতে চান এভাবে রান্না করতে পারেন। যারা আমিষ খেতে চান তারা এর সঙ্গে যদি চিংড়ি মাছ মিশিয়ে দিতে পারেন তাহলে আবার আমিষও হয়ে যাবে। এই চিচিঙ্গা কিন্তু খুব নিরামিষ পদ্ধতি খুবই ভালো লাগে খেতে। সবজি আমাদের খাওয়া দরকার, আমরা সবজিটা প্রায় খেতে চাই না। সবজি খাওয়া খুবই দরকারি। তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। ফোড়নটা হয়ে গেলে আমি সিদ্ধ চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। আজকালকার মানুষের আমরা সবজি খেতে ভুলেই যাচ্ছি। এবারে হলুদ দিয়ে আমি আবার নাড়তে থাকবো, এরকম অনেকটা মরে যাবে। নাড়তে নাড়তে কিন্তু অনেকটা মরে যাবে। এতটা চিচিঙ্গা ছিল কিন্তু কমে আস্তে আস্তে কমে যাবে, অনেকটা কমে যাবে। ভালো করে শুকোতে হবে, ভালো করে নেড়ে চেড়ে হলুদ দিয়ে ভালো করে নাড়বো। আমরা কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করবো। সবজি তরকারি কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুন দেওয়ার ফলে আরও পুরো চুপসে যাবে। কিছুটা জল যেটা বাদবাকি ছিল সেটা জলটা কিছুটা বেরিয়ে আসবে। আস্তে আস্তে করে জলটাকে শুকিয়ে আনতে হবে। ভালো মতো করে টানিয়ে নিতে হবে জলটাকে। এই সময় ঢাকা দিয়ে দিলাম, ভালো মতো যেটুকু সিদ্ধ হয়নি সেটুকু সিদ্ধ হয়ে যাচ্ছে। এবং নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে, যতটা সবজি ছিল তাতে অনেকটাই কমে গেছে। এবার একটু মশলা করে নেবো। পোস্ত নিয়েছি আমি, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো। এবার কিছুটা সাদা সর্ষেও মিশিয়ে দিচ্ছি আমি। লাল সর্ষে দিলাম না, লাল সর্ষে বেশি দিতে হতে পারে। এই সামান্য সাদা সর্ষে দিয়ে দিলাম, দুটো মিশিয়ে রান্না করবেন। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি, পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মাখিয়ে আনতে হবে। ঝোল সব শুকনো হয়ে গেছে, জল নেই, একটুও জল নেই। ঝিঙার মধ্যে কিন্তু একটু বটির মধ্যে একটুও জল নেই। ভালো করে পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। যাতে কাঁচা গন্ধ না ছেড়ে ভালো করে টেনে নেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা কারা কারা চিচিঙ্গা পছন্দ করেন। সে কিন্তু যেহেতু নিরামিষ পদ আছে সেহেতু চিনি দিতেই হবে। চিনি না দিলে খাওয়ার স্বাদটা বাড়বে না। শুকিয়ে আনতে আনতে দেখুন কতটা মাখা মাখা হয়ে যাবে। গরম গরম রুটি দিয়ে পরিবেশন করুন বা ভাত দিয়ে পরিবেশন করুন। চিচিঙ্গা পদটা কিন্তু অতীব লোভনীয় পদ। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। আপনারা বাড়িতে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে।